Today we are going to start fertilization process. So what is fertilization? The simple answer is fertilization is a fusion of male and female gamete. We are talking about only human fertilization. So we can more specifically tell that fertilization is the process of fusion of the male and female gamete or sperm and oocyte in the female reproductive system. This is a very basic definition. যদি আমরা আরেকটু প্রিসাইজলি ডেফিনেশনটা ভাবি তাহলে এই ডেফিনেশনটা অনেক বেশি এফেক্টিভ। আমি এখন যে ডেফিনেশনটা বলবো সেটা সবাই খাতায় চাইলে লিখে নিতে পারো, কারণ এই ডেফিনেশনটা I got from a lecture that is given by Dr. Nazib. So the definition is, we can say, fertilization is the coordinated sequence. Fertilization is a coordinated sequence of molecular and cellular process. তাহলে কি বললাম? Fertilization is a coordinated sequence of molecular and cellular process which begins, যেটা শুরু হয় with the contact of oocyte and sperm and ends with, এবং শেষ হয় and ends with the intermingling মানে হচ্ছে exchange of intermingling of maternal and paternal chromosome at metaphase of first mitotic division of the zygote. First mitotic division of the zygote হওয়া অবধি আমরা বলছি ফার্টিলাইজেশন। তাহলে আরেকবার আমি ডেফিনেশনটা রিপিট করছি। ফার্টিলাইজেশন ইজ আ কোঅর্ডিনেটেড সিকোয়েন্স অফ molecular and cellular process which begins with the contact or fusion of oocyte and sperm and ends with the intermingling of maternal and paternal chromosome at metaphase of first mitotic division of the zygote. Before start the fertilization process, আমরা একবার দেখে নিই যে oocyteর সঙ্গে যে স্পার্মের ফিউশন হচ্ছে তাদের স্ট্রাকচারটা কী ছিল। যে ওভুলেশনের সময় এই যে ওভাম থেকে ওভামটা বের হয় আর সেকেন্ডারি oocyteটা বের হয়, সেটা ফিম্ব্রির মুভমেন্টের মাধ্যমে অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করে। ওভুলেশন ফার্স্ট কি হয়, ওভুলেশন অকার হয়, অথবা আফটার intercourse or after just depositing the semen into the vagina, female vagina, তারপরেও ওভুলেশন হতে পারে। হোয়াটএভার ইট ইজ, ওভুলেশন যেই হলো সেকেন্ডারি oocyte, নট ম্যাচিওর ওভাম, সেকেন্ডারি oocyte, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা আগের ভিডিওতেও দেখেছি সেকেন্ডারি oocyte উইথ সাম ফ্লুইড অ্যান্ড মডিফাইড গ্র্যানুলোসার সেলস, সেটা কি করোনার এরিয়াটা, সেইটা নিয়ে রিলিজ হয় কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। এবং সেই অ্যাবডোমিনাল ক্যাভিটির থেকে সেটা ফিম্ব্রির মুভমেন্টের মাধ্যমে এবং ফ্লুইড কারেন্টের মাধ্যমে কি হয়? ফিম্ব্রির ভেতরে প্রবেশ করে। যেই ফিম্ব্রির ভেতরে প্রবেশ করলো, এই ভিতরে যে মিউকাস লেয়ার আছে দ্যাট ইজ সিলিয়েটেড, সেই মিউকাস লেয়ারের সিলিয়েটেড মুভমেন্টের দ্বারা সেইটা কোথায় গিয়ে পৌঁছায়? অ্যাম্পুলা পোর্শনে।
তাহলে ইনফান্ডেবুলাম পোর্শনে ফিমব্রিক যেই ঢুকলো সিলিয়েটেড মুভমেন্টের দ্বারা সে চলে গেল অ্যাম্পুলাতে, where it waits for 24 to 48 hours. মানে for 1 to 2 days it is viable for the fertilization, for the fusion with the sperm. After that, if fertilization does not occur, secondary oocyte degenerate হয়ে যায়। একটা মজার ব্যাপার হলো এই ফিমব্রি কিন্তু সবসময় এত অ্যাক্টিভ থাকে না। অ্যারাউন্ড ওভুলেশন ডিউ টু হরমোনাল অ্যাক্টিভিটি এই ফিমব্রি কী হয়, বিকামস মোর অ্যাক্টিভ এবং পেরিস্টলটিক মুভমেন্ট হয় অফ দ্য ফিমব্রি, অফ দ্য মিউকাস লেয়ার দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য fallopian tube in the fimbrial portion. পেরিস্টালটিক মুভমেন্টের দ্বারা কিন্তু ওভাম অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করে। আমরা একবার জাস্ট সেকেন্ডারি ওসাইটের স্ট্রাকচারটা একবার গো থ্রু করব। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেকেন্ডারি ওসাইট, যেখানে আমরা দেখতে পাচ্ছি কর্নার এরিয়াটা আছে, নিউক্লিয়াস আছে, ওপ্লাজম আছে, তার মেমব্রেন আছে, দ্যাট ইজ ভাইটালাইন মেমব্রেন, এবং দ্য ডিপ ডার্ক পোর্শন that is zona pellucida. Zona pellucida is made up of glycoprotein, এবং এই যে কর্নার এরিয়াটা এই সেলগুলো টুগেদার ভাবে মানে একসাথে থাকে বাই দ্য ম্যাট্রিক্স কম্পোজড অফ হায়ালুরোনিক অ্যাসিড। ঠিক আছে, আফটার দ্যাট কি হচ্ছে, আমরা আবার চলে আসি এখানে। আফটার দ্যাট তো ওভুলেশন হয়ে গেল, ওভাম ইজ waiting for meet with the lucky sperm. তো sperm deposited হলো at that time into the female vagina. Okay, during one ejaculation about 200 to 500 million sperm can be released into the vagina. One ejaculation এ 200 থেকে 500 million sperm that are bathed into the semen release হতে পারে ফিমেল ভ্যাজাইনাতে। এই যে semen basically a mixture of sperm and the fluids. Key fluids that comes from seminal vesicle, bulbourethral gland and prostate gland. এই সিমেনের অনলি 10% থাকে স্পার্ম, বাকি 90%ই থাকে এই ফ্লুইডগুলো। তার বিভিন্ন কাজ আছে, সেগুলো আমরা পরে দেখব। এই যে স্পার্মটা ডিপোজিটেড হলো, সিমেনের মধ্যে থাকা কিছু এনজাইম সাথে সাথে কি করে সিমেনেরই কিছু পোর্শনকে কোয়াগুলেট করে দেয়। কেন কোয়াগুলেট করে দেয়? যাতে ভ্যাজাইনাতে ওরা স্টিক করে থাকতে পারে। স্পার্ম ক্যান স্টিক ইনটু দ্য ভ্যাজাইনাল ওয়াল, যাতে ড্রেনস আউট না হয়ে যায়। যে স্পার্মটা রিলিজ হলো ভ্যাজাইনাতে সেটা যাতে ড্রেনস আউট না হয়ে যায়, যাতে খানিকক্ষণ ওয়েট করতে পারে আনটিল দ্য স্পার্ম মুভস ইনটু দ্য সার্ভিক্স। তার জন্য এনজাইম থাকে যেটা সিমেনের কিছু পোর্শনকে coagulate করে দিচ্ছে। তো as the enzyme coagulate এবং as it is released from the seminal vesicle, it is called vesiculase enzyme. স্পার্মের মোটিলিটি আছে আমরা জানি। তো স্পার্ম motility is medium, that is 1 to 4 millimeter per minute. By this it can reach to fallopian tube where the ovum is waiting by half an hour or near about 1 hour. Some sperm become more active, some sperm is more curious to meet with the ovum. তারা কিন্তু near about 5 মিনিটেও তাদের মোটিলিটি এত বেড়ে যায় যে তারা near about 5 মিনিটেও অ্যাম্পুলাতে পৌঁছে যেতে পারে।
এখানে একটা মজার ব্যাপার হলো 200 থেকে 500 মিলিয়ন স্পার্ম ভ্যাজাইনাতে রিলিজ হলো নট অল দ্য স্পার্ম আর লাকি এনাফ টু go to the ampulla. Only one sperm can penetrate the ovum, and near about 50 to 100 sperm, only 50 to 100 sperm can reach to the ampulla where the ovum is waiting. তাহলে ভ্যাজাইনাতে রিলিজ হলো স্পার্ম, সেখান থেকে ভেসিকুলাস এনজাইমের দ্বারা সিমেন কোয়াগুলেট হলো এবং ভ্যাজাইনাতে স্পার্ম স্টিক হলো। বাট ভ্যাজাইনাতে যাওয়ার সাথে সাথেই ও কিন্তু ওর মোটিলিটি হারায় বলবো না, দ্য মোটিলিটি বিকাম ভেরি লেস ডিউরিং দ্যাট টাইম। কারণটা কি? কারণ ভ্যাজাইনা কিন্তু অ্যাসিডিক। আমরা ভ্যাজাইনাল স্ট্রাকচার পড়ার সময় পড়েছি, দ্যাট ইজ ভ্যাজাইনা অ্যাসিডিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ ল্যাক্টোব্যাসিলাস। এবং অ্যাসিডিক হওয়ার কারণ কি? যাতে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন না হতে পারে। তো অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু স্পার্ম ইজ লেস মোটাইল। তো এখন প্রশ্ন হলো, এই স্পার্ম এখান থেকে সার্ভিক্সে যাবে তাহলে কিভাবে যায়? There must be some mechanism that regain the motility of the sperm. So in the alkaline medium স্পার্মের মোটিলিটি সব থেকে বেশি হয়। তো এই যে সিমেন, যে ফ্লুইডগুলো রিলিজ হয়েছিল স্পার্মের সাথে, তারা কি করে? দ্য সিমেন মিডিয়াম ইজ অ্যালকালাইন, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 7.5। এরা কি করে? এরা ওই ভ্যাজাইনার অ্যাসিডিক মিডিয়ামকে নিউট্রিলাইজ করে এবং যাতে স্পার্ম মোটিলিটি রিগেইন করতে পারে। এবং বাই দিস less than 1 hour after ejaculation sperm active and jumps into the cervix. তো সার্ভিক্সে যে গিয়ে পৌঁছালো বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন, সে সময় ইস্ট্রোজেন বাড়ছে। বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন সার্ভাইকাল সিক্রিয়েশন কি হয়? সার্ভাইক্সে প্রচুর গ্ল্যান্ড আছে, যারা কিছু মিউকাস লেয়ার আছে, যারা কিছু সিক্রিয়েশন করে। সিক্রিয়েশনটা কীরকম হয়? থিন, স্ট্রিঞ্জি, ওয়াটারি, যাতে কি হয়? হুইচ ফেভার্স দ্য প্যাসেজ অফ দ্য স্পার্ম। তো অনেক ডক্টররা কিন্তু ফার্টিলাইজেশন ক্লিনিকে, বিশেষ করে ফার্টিলাইজেশন ক্লিনিকে কিন্তু এই ভ্যাজাইনাল স্মিয়ার দিয়ে কিন্তু ফার্টিলাইজেশন বা ওভুলেশন টাইম ডিনোট করে ডক্টররা। Prior ovulation, the cervix secretion that comes out from the vagina is different. But after ovulation, the vaginal smear, basically the cervix smear and also the vaginal fluid that comes out from the vagina, the discharge is watery, stringy and very thin. That denotes that the female is ovulated that time. And due to this, এই cervical gland থেকে যে এই সিক্রিয়েশনটা হয়, that also helps the favors the passage of the sperm. এখন প্রশ্ন হলো, এটা তো মোটিলিটি গেইন করেছে, মোটিলিটি আছে স্পার্মের, তো অটোমেটিক্যালি ও কী করবে? ওই যাবে, কারণ ওভামের কোনো মোটিলিটি নেই, দ্যাট ইজ ওয়েটিং ফর দ্য স্পার্ম। তো কী হবে? এখান থেকে ও যাচ্ছে, তাহলে ইট নিডস এনার্জি। সে এনার্জিটাও কোত্থেকে পায়? কার্বোহাইড্রেট থেকে অবভিয়াসলি। বাট এক্ষেত্রে এনার্জি পায় কিন্তু ওরা ফ্রুক্টোজ থেকে, নট গ্লুকোজ। এনার্জি কামস ফ্রম দ্য ফ্রুক্টোজ দ্যাট প্রেজেন্ট ইন দ্য semen, and the ATP is produced in the mitochondria
স্পামের স্ট্রাকচার পড়ার সময় আমরা দেখেছি, যদি মনে না থাকে আমরা একবার গো থ্রু করে নিতে পারি। দিস ইজ দ্য স্পাম স্ট্রাকচার। So this is the head or neck portion, this is the acrosome portion, nucleus portion and the mitochondria, যেটা এই মিডিল পিসের মধ্যে থাকে। তো সিমেন্ট থেকে এরা ফ্রুক্টোজ পায় এবং সেটার থেকে এটিপিটা তৈরি হচ্ছে, দ্যাট মুভমেন্ট করায় স্পার্মকে, যেটা স্পার্মকে মোটিলিটিটাকে মেনটেন করে। তো এইভাবে ওরা সার্ভিক্স, এবং সার্ভিক্স থেকে ধীরে ধীরে ওরা কী হলো, ইউটেরাইন ক্যাভিটিতে গিয়ে পৌঁছালো। ইউটেরাইন ক্যাভিটি ইজ অ্যাসিডি, এবং ইউটেরাইন ক্যাভিটিতে গেলে ওদের মোটিলিটি অনেক বেড়ে যায়, দে বিকামস মোর ফাস্টার। এখানে একটা ব্যাপার আছে, কিছু স্পার্ম ইজ ইন ভেরি হারি, ইজ ইন অ্যাকচুয়ালি ইন হারি টু go to the fallopian tube, but some have patience. তারা কি করে, তারা মিউকোজাল যে ফোল্ড সার্ভিক্সে সেখানে ওয়েট করে, এবং প্রথম ফেজটা চলে যাওয়ার পরে তারা কি করে, সেখান থেকে রিলিজ হয়, মানে কত স্পার্ম যারা ভ্যাজাইনাতে রিলিজ হয়েছিল, ডিপোজিটেড হয়েছিল, তার থেকে কিছু স্পার্মে গিয়ে পৌঁছাবে ফ্যালোপিয়ান টিউবে। তো দে আর বেসিক্যালি অল ইন হারি টু মিট দ্য ওভাম that resides in the fallopian tube in the ampulla portion. কিন্তু সবাই সেই হাড়িতে থাকে না। সাপোজ এবং এই যে ওরা যে মিউকোজাল ফোল্ডে থেকে যায়, সেটা কিছু বেনিফিট আছে। এই যে স্পার্ম যারা গিয়ে পৌঁছাচ্ছে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবের কাছে, বেসিক্যালি এই ইসথামাস পোর্শনে, এই পোর্শনে, তো সেখানে অনেক সময়ই স্পার্ম নষ্ট হয়ে যায়। ওই যে ওদের রেসটা চলছে, ওই রেসে অনেক পাম্প কিন্তু নষ্ট হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় পরে যে স্পার্মগুলো ধীরে সুস্থে যাচ্ছে, যা মিউকোজাল ফোল্ডে ছিল, তারা আলটিমেটলি পেনিট্রেট করতে সক্ষম হয়। তাছাড়াও ইউটেরাইন ক্যাভিটিতে গেলে ওদের মোটিলিটি এমনিই বাড়ে। সিমেন সেক্ষেত্রে একটা রোল প্লে করে, দ্যাট ইজ ইন সিমেন দের ইজ প্রোস্টাগ্ল্যান্ডিনস। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কী করে, ইউটেরাইন কন্ট্রাক্টিলিটিকে ইনক্রিজ করায়।